দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত মঞ্চ, যেখানে বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় সব রাজনৈতিক দল সবাই চিৎকার করছে, একে অন্যকে সুযোগ পেলেই কথার ঘোলা পানিতে চুবিয়ে টেনে তুলছে। কিন্তু হঠাৎই যে দলটি এতদিন নীরবে কৌশল খেলছিল, যে দলটি কথার বদলে হিসাবের রাজনীতি করছিল, সেই জামায়াতে ইসলামী এখন আঙ্গুল বাঁকা করার হুমকি দিচ্ছে। প্রশ্ন তাই এখন একটাই, কেন জামায়াতের হঠাৎ এই হুঙ্কার? কেন 11 নভেম্বরকে ঘিরে জামায়াতের এমন উন্মত্ত উত্তাপ? হঠাৎ হুঙ্কারে চমকে গেল রাজনীতি। জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরের কণ্ঠে সেই ঝড়ের সূচনা। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তবে আঙ্গুল বাঁকা করতে হবে, কিন্তু ঘি তো আমাদের লাগবেই। এই একটি লাইনেই যেন পাল্টে গেল রাজনৈতিক বায়ুমণ্ডল। যে দল এতদিন নরম কৌশলে খেলছিল, তারা হঠাৎ বল প্রয়োগের ইঙ্গিত দিল কেন? এরপর দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করলেন, 11 নভেম্বর পর্যন্ত সময় দিলাম, এরপর ঢাকার চিত্র ভিন্ন হবে। এই এক বাক্যে যেন তৈরি হলো এক রাজনৈতিক ডেডলাইন। হার্ডলাইনে কেন যাচ্ছে জামায়াত? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রশ্ন ঘুরছে, এখন কেন? বিশ্লেষকরা বলছেন এটি কোনো হঠকারী অবস্থান নয়, বরং রাজনৈতিক বাধ্যবাধকতা। জামায়াত বুঝেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে সাংগঠনিক স্বাধীনতা মিললেও যদি সংবিধান অপরিবর্তিত থাকে, তবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই এবার তাদের ঘি আসলে ক্ষমতা নয়, বরং সংবিধানের স্থায়ী প্রভাব। 11 নভেম্বরের আলটিমেটাম তাই কেবল হুমকি নয়, এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি পরীক্ষা। গণভোট দাবির মহাকৌশল। তাহেরের ভাষায়, আমরা সরকারের চালাকি বুঝি, সেই চালাকির জবাব আমরা নিজেদের উপায়ে দেব। এই উপায়টাই এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত রহস্য। উপায়টা কি? জামায়াত বলছে আগে গণভোট, তারপর নির্বাচন। তাদের এই দাবিটা শুধু বিলম্ব নয়, এটা এক মহাকৌশল। শুধুই বিলম্ব নয়, এক রাজনৈতিক গণিত। তারা চাইছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতি, যাকে সহজে বলা হচ্ছে পিআর, যেখানে যত ভোট তত আসন। অর্থাৎ ছোট কিন্তু সংগঠিত দলগুলোর জন্য সংসদে বৈধ উপস্থিতি নিশ্চিতকরণ। ফলাফল, জামায়াত সংসদে ফিরবে, জোটের দয়া ছাড়াই টিকে থাকতে পারবে রাজনীতির মাঠে। এবার আসুন একটু বুঝি কেন এই পিআর পদ্ধতি তাদের ঘি। পিআর পদ্ধতিতে ভোটের মানচিত্র পুরোই বদলে যায়। জামায়াতের যেভাবে স্থায়ী ও প্রশিক্ষিত ভোট ব্যাংক আছে, তাতে তারা সহজেই সংসদে প্রবেশের পথ খুলে ফেলবে। বিশ্লেষকরা বলছেন এই দাবির ভেতরেই আছে জামায়াতের দীর্ঘমেয়াদী লক্ষ্য, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক বৈধতা স্থায়ী করা। তাদের জুলাই সনদেও এই ইঙ্গিত ছিল, সংস্কার চাই, কিন্তু নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখে। তাই এখন গণভোটের দাবিটা আসলে সেই জুলাই সনদের বাস্তব রূপ। নির্বাচন পেছানোই কি আসল লাভ? আরেক দিক থেকে দেখলে নির্বাচন পেছানোই জামাতের কাঙ্ক্ষিত ঘি। কারণ এই অতিরিক্ত সময় মানে তৃণমূল সংগঠন শক্তিশালী করা, মহিলা শাখা সক্রিয় করা, আর তরুণ ভোটারদের কাছে নিজেদের নতুন ব্র্যান্ডিং করা। এখন তারা চুপচাপ ঘুঁটি সাজাচ্ছে আওয়ামী লীগ বিরোধী কিন্তু বিএনপি ঘেঁষা নয় এমন ভোটারদের দিকে। এই নিরপেক্ষ হতাশ ভোটার শ্রেণী হতে পারে তাদের নতুন হাতিয়ার। সামনে কি সংঘাত? অধ্যাপক পারওয়ারের ভাষায়, 11 নভেম্বরের পর ঢাকার চিত্র ভিন্ন হবে। এই ঘোষণা কেবল রাজনৈতিক নয়, এটি এক রণভেরি। ইসলামী 8 দলের জোট এখন প্রস্তুত। তারা জানিয়ে দিয়েছে, যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তবে ঢাকায় নামবে জনস্রোত।
সরকার যদি শক্ত অবস্থান নেয় তবে দেশের স্থিতিশীলতাও ভেঙে যাবে। একটি সংঘাতময় শীতের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। এই যদি হয় অবস্থা, সরকার কি করছে? বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্ত করছে, এনসিপি মনোনয়ন ফর্ম ছেড়েছে, অর্থাৎ সব দল মাঠে নেমে গেছে। কিন্তু সরকার কেন এমন অনিশ্চিত অবস্থান নিয়ে বসে আছে? তাহেরের কথায় আমরা সরকারের চালাকি বুঝি। এও গুঞ্জন আছে, মানে অনেকে বলছেন আর কি, সরকার ইচ্ছাকৃতভাবে জামায়াত কার্ড খেলছে এখন, নির্বাচন পিছিয়ে দিতে এবং আন্তর্জাতিক চাপ ঠেকাতে। আবার কেউ মনে করছেন সরকার নিজেই এখন দ্বিধাগ্রস্ত, কোন পথে গেলে স্থিতিশীলতা থাকবে তা ঠিক বুঝে উঠতে পারছে না। সরকারের এই সিদ্ধান্তহীনতা আর জামায়াতের আক্রমণাত্মক হুঙ্কার দুটি মিলে তৈরি করেছে এক অনিশ্চিত গন্তব্য। দেখুন, যদি 11 নভেম্বরের মধ্যে নির্বাচনকালীন সরকারের রূপ নিয়ে সমঝোতা না হয়, তবে সরকার নিজেই মুখোমুখি হবে এক গভীর সংঘাতের। অন্যদিকে কেউ কেউ বলছে সরকার হয়তো এই সংঘাতই চায়, একটা নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা, যার আড়ালে আরও সময় নেওয়া যাবে। একদিকে জামাত ও চায় নির্বাচন পিছিয়ে যাক, তারা সংগঠনকে শক্তিশালী করতে পারবে। অন্যদিকে সরকারেরও সুবিধা। কিন্তু ইতিহাস বলছে চালাকি যতই বড় হোক, আগুন যখন লাগে তখন কিন্তু সবাই পুড়ে। আঙুল বাঁকা রাজনীতির শেষ প্রশ্ন। তাহলে কি 11 নভেম্বর বাংলাদেশ রাজনীতির এক নতুন সীমারেখা আঁকবে, নাকি আবারও ফিরে আসবে সংঘাতের রাজনীতি? এই প্রশ্ন এখন কেবল দলীয় নেতাদের নয়, পুরো জাতির সামনে। কারণ ঘি উঠুক বা নাই উঠুক, যদি ঘি গরম হয় আঙুল কিন্তু পুড়বেই, আর পূর্বে দেশের ভবিষ্যৎও। আপনি কি মনে করেন, জামায়াতের এই আঙ্গুল বাঁকা রাজনীতি চাপের কৌশল, নাকি সত্যিই এক নতুন রাজনৈতিক ক্যালকুলেশন? আমার আজকের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানান প্লিজ। 11 নভেম্বরের আগে দেশের রাজনৈতিক তাপমাত্রা কতটা বাড়বে বলে আপনি মনে করেন? আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।